ওই কেবল একটা লোক গরু কিনে লেছে এঁড়া। তো এঁড়া কিনে লেছে, লেসা গরুটাকে কইছে এঁড়া রে তোকে কিন্নু। তখন এঁড়াটা কইছে আমিও শূন্য। তখন কইছে খাইয়াটা ভালো করে হালে বহিস। তখন এঁড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম ওগুলা ভাই আমার, ওরা কইছে এঁড়ার মতন হারে এটাকে কহিস, যাবো না। আগে আসছেন ভাই, সামনে বসছেন না যে ভাই। আরে সৌভাগ্য আপনাকে হযরত আলীকে পেয়েছেন, দুটো কথা শুনেলেন। আর আমিও আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আপনাদের দিয়াড়ের মাটিতে জীবনের প্রথম এসেছি। আপনাকে দুটো কথা বলে যাই, ইনশাল্লাহ আপনার দাম বেড়ে যাবে। সেবা করবে কালকে থেকে বুঝতে পারবেন। হ্যাঁ, আর মা বোনদেরকে বলে আছি আপনার ঘরে ইজ্জত এরা করবে। কিরকম করে ইজ্জত করবে শুনেলেন? বলছি খালি ইজ্জত দুজনারই বাড়বে, একজনের বাড়বে না। দুনিয়াতে জান্নাতের বাগান হয়ে যাবে যে ভাই। এক হাতে রুটি হয় না কোনোদিন, হয়। স্ত্রীটাকে একটু ভালোবাসা দিতে হবে। ও যে খালি আপনাকে ভালোবাসা দিবে, লিচ্ছার একজনের হাতে ভালোবাসা আছে? দু হাত লাগাই দেবে রুটি পাকালে। তো আপনাকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসা দিবেন। ওর পা কুচলে কইবে না, কইবে না। তো ওকে ভালোবাসা দিবেন তাহলে তো কি করতে হবে? আল্লাহর নবী কি করতেন? আল্লাহর নবীর স্ত্রীরা যখন রান্না করতেন, আল্লাহর নবী করতেন কি, ওই স্ত্রীরা যখন তরকারি কাটতেন আল্লাহর নবী জাল দিতেন। ওর স্ত্রীরা যখন জাল দিতেন আল্লাহর নবী সবজি কেটে দিতেন। ওর স্ত্রীরা যখন সবজি কাটতো জাল দিত, আল্লাহর নবী লকড়ি জোগাড় করে এনে দিত, পানি এনে দিত। আল্লাহর নবী মানে স্ত্রীর হেল্প করতেন, সহযোগিতা করতেন, স্ত্রীরাকে ভালোবাসা দিতেন, কত আদর করতেন, সহগ করতেন। আপনারা তো স্ত্রীকে সহগ করেন না রে ভাই। যেদিক থেকে আইলেন, যখন ঘরে স্ত্রীকে পাইলেন, একবারে চেড়া কোলে উঠে 3 পাক ঘুরানোকে বানমানিয়া। কোনদিন ঘুরালছেন? 3 পাক ঘুরালছেন? কি করে স্ত্রীর সেবা করলেন, স্ত্রীকে ভালোবাসা দিলেন, কি করে স্ত্রীকে ভালোবাসলেন? ওরা বুঝতে পারলেন, ওরা যে চাড়বেন ঘুরাইবেন ওরা খুবই পছন্দ করে, ওরা খুবই খুশি হয়, সন্তুষ্ট হয়। বুঝতে পারছেন? তো চাড়েন আর ঘুরান, 3 পাক ঘুরিয়ে দেন, ওকে ছেড়ে দেন। দেখেন ভালোবাসা বাড়ছে কিনা। আল্লাহর নবী যখন আয়েশাকে নিয়ে থাকতেন, আল্লাহর নবী আয়েশাকে করতেন কি রে ভাই, আয়েশাকে নিয়ে যখন আল্লাহর নবী থাকতেন, আল্লাহর নবী খেতে বসতেন একসাথে। আপনারা কোনোদিন খেতে বসেছেন? একটাই থালিতে একটাই প্লেটে খেতে বসছেন। স্ত্রীর সাথে খেতে বসবেন, খেতে বসাও নবীর সুন্নাত। স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া সুন্নাত। আল্লাহর নবী 3টা জিনিস পছন্দ করতেন। আল্লাহর নবীর 1 নাম্বার প্রিয় ছিল স্ত্রী, 2 নাম্বার প্রিয় ছিল আল্লাহর নবীর হাড্ডিওয়ালা মাংস, 3 নাম্বার আল্লাহর নবীর প্রিয় ছিল সুগন্ধি সেন্ট, আতরকে ভালোবাসতেন। এই 3টা জিনিস আল্লাহর নবীর খুবই পছন্দ। আল্লাহর নবী যখন খেতে বসতেন, আয়েশা করেছে কি, হাড্ডিওয়ালা মাংসকে মেয়ে ছেলে খুব জোর করে কামড় মারবে না, একটু মানে বড় করে হা করবে, একটু গোস্তে কামড়াবে, এনকে একটু কামড়াবে, আর কামড়া হাড্ডি খান যেমন রেখে দেওয়া। আল্লাহর নবী হাড্ডি খানটা চট করে নিয়া যেখানে আয়েশা কামড় মেরেছে ওই জায়গাখানে আল্লাহর নবী কামড় মেরে হাড্ডি খানের খেয়ে নিলে রে ভাই। মহব্বত বাড়বে না? করেছেন জীবনে? কেন আপনার পাটিবার 60 খুঁজে দিবার তহমন খুঁজে দিবে, কেন করে দিবে? মানে জীবনে সোতেলিয়া খেতে বসেনি তো কি দিয়ে করবে? আল্লাহর নবী খেতে বসেছেন, আয়েশাকে দেখছেন, একটা গিলাসে আয়েশা পানি পান করে যেমন গিলাসটা রেখেছে, আল্লাহর নবী চট করে গিলাসটা নিয়ে একটু ঘুরিয়া যেখানে আয়েশা ঠোঁট লাগিয়ে খেয়েছে ওই ঠোঁট লাগা জায়গাখানে আল্লাহর নবী ঠোঁট লাগিয়ে গিলাসটাতে পানি পান করতে লেগেছে। আর এখন যদি এখনকার বেটা ছেলে যদি সোঁতে খাইতে বসে কোন রকম মানে জোর বিজোর, তো ভাতের আইল দিছে, মানে মুখখানে আইল বেনে দিলে তুই ওইটি খা আমি এটি খাচ্ছি, এটা ভালোবাসা হলো? কি যে মনে এটা ঠিক আছে কিনা জি? আইলবে না ভাত খাবে কোনোদিন যে স্ত্রীর সাথে একটা সুন্নাত আদায় হবে? হ্যাঁ এ ভাই, আপনারা আগে এসেছেন, আপনার কি কথা বলছে, আর আপনারা ওইদিকে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে কি শুনবেন জি ভাই? আপনারা কয়েন তো একটু আইসেন ভাই, আগার দিকে বসেন, জায়গা আছে ভাই, এদিকে অনেক জায়গা আছে, আপনারা চলে এসেন বসেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি, শুনেন কথাগুলো। যে স্ত্রীকে নিয়ে ভালোবাসেন, স্ত্রীকে আদর করেন, সহায় করেন, স্ত্রীকে পার্সোনাল জিনিস লুকিয়ে কিনে দেন, স্ত্রীকে লক করে কোনো জিনিস কিনে দেন। ও কি পছন্দ করে, স্ত্রী কোনটা জিনিস খায়, আপনার স্ত্রী আপনি জানেন না কি খায়? জানেন না? কারোর স্ত্রী পছন্দ করে নারিকেল, কারোর স্ত্রী পছন্দ করে মানে ধনিয়া চপ, কেউ বেগনি চপ,
কেউ পাপড় চপ, কেউ পছন্দ করে ঝুরি, কেউ পছন্দ করে 12 ভাজা, কেউ পছন্দ করে নিমকি, মানে আর কিছু আর কিছু আর কিছু কাটার মাটার জিনিস ওরা বেশি ভালোবাসে। তো ওই জিনিসগুলো লুকিয়ে নিয়েছেন রে ভাই। আল্লাহর রাসূল বলেছেন তুমি যা খাবে তা খিলাও, যে পরিমাণের তুমি পিনবে ওই পরিমাণের পিনাও। তুমি যদি মরদ হও, তোমার ভিতরে যদি পুরুষত্ব থাকে, তুমি যদি পুরুষ দাবি করো যে আমি পুরুষ একজন, তো তোমাকে কয়টা জিনিস লাগবে? স্ত্রীকে বিয়ে করার পরে আপনাকে যে পরিমাণের আপনি খাবেন ওই পরিমাণ আপনার স্ত্রীকে খিলাতে হবে। আপনি যেবারে দামি কাপড় পরবেন, আপনি ওই দামি দামি কাপড় আপনার স্ত্রীকে পরাবেন। আপনি খুব স্ট্যান্ডার্ড কাপড় পরছেন আর আপনার স্ত্রীর কাপড়ে ছিঁড়ে পিঁড়ে কাপড় বিনছে, চামান্নির মতনে ঘুরে বেড়েছে, আর আপনি তখন স্ত্রীকে দেখা ভালো লাগে না, অন্য জনের মোবাইল নাম্বার ফোন করছে, সোনা কেমন আছে, সোনা ভালো আছো জান, এক খাপা সোনা আর জান কইতে কইতে কইছে কেমন আছে ধন। তো বেড ছেলেটার উপরে রেগে গেছে, এটা কেমন কথা? তো কথা হচ্ছে ভাই নিজের স্ত্রীকে সাজান, নিজের স্ত্রীকে সাজিয়া কুজিয়া রাখেন, ভালো নতুন কাপড় দেন, নতুন জামা, নতুন কাপড় দিয়ে, নতুন চাপ্পাল দিয়ে ওকে তেল টেল মাখিয়া। আর স্বামীর সামনে একটু সাইজা কুজা থাকতে হবে। মা বোনেরা তোমরাকে একটু সাইজা থাকতে হবে। কিন্তু এখনকার মা বোনেরা ভুল করছে, কেমন ভুল করছে জানেন? যখন মরা দেখতে যাবে কারোর বাড়ি, বিয়া শাড়ি দেখতে যাবে, কোনো মরা দেখতে যাবে, কোনো এক্সিডেন্ট দেখতে যাবে, তখন বাক্সা থেকে কাপড় বের করে একবারে নতুন কাপড় কুচি করে পিনলে, আর একবারে নতুন ব্লাউজ, নতুন সায়া, নতুন চাপ্পাল, আর একবারে সিথা টিথা করে একবারে ফিয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া, মুখকে লুচলুচা করে দিয়া, আর ঠোঁটে লিপস্টিক দিয়ে ঠোঁটকে পল্লা পল্লা করে দিলে দিয়া একবারে সাইজা কুজা যাচ্ছে, যেগুলো হাদিসের খেলাফ, যেগুলো আল্লাহ নবী নিষেধ করেছেন। তোমার স্ত্রীকে তুমি খবরদার মানে একাই কোথাও যেতে দিবে না। বিয়ে করেছো তুমি, ওর বাপের বাড়ি একলাই যেতে দিও না ওকে। কি মনে করেছো? বাপের বাড়ি ওকে একলাই যেতে দেবে না। ওর চাষার বাড়ি না যায়, ওর খালার বাড়ি না যায়, ওর ফুফুর বাড়ি না যায়, ওর তাহুর বাড়ি না যায়। বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান, আর সাথে নিয়ে যে একদিন দুদিন 3 দিন থাকেন, 3 দিন পর যদি থাকেন আপনাকে হোটেলের মতন ওকে খাবার খরচ দিতে হবে শ্বশুরকে। ঘর যাইয়া হ্যাঁ আপনি মাস ভর বসে থাকবেন আর ঢাট্টা পয়সা খাবেন, আর ওর বাড়িতে বসে থাকবেন আর খেয়ে যাবেন, এটা একদম নিষেধ। শ্বশুরের কাছে ডিমান্ড লওয়া, শ্বশুরের কাছে টাকা লওয়া, এটা একদম হারাম। আর শ্বশুরের বাড়ি বেশি খাওয়াও মানে নিষেধ আপনার, বুঝতে পারছেন? খালি ঘুরে ঘুরে যাবেন আর খাবেন, ঘুরে যাবেন খাবেন, এটা নিষেধ আছে, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে স্ত্রীটাকে ভালো পড়ান, ভালো সাজিয়া কুজিয়া সুন্দর করে রাখেন, স্বামীকে খুশি করেন, সন্তুষ্ট করেন। সাঁঝের বেলা আপনি একটু সাজু কুজু করে সিথা টিথা করে সেন্ট ফ্রেন্ড লাগিয়া আতর টাতর লাগিয়া গতরকে ফিটফাট করে স্বামীকে, আর রাত্রে কি করবেন যখন বিছানায় ঘুমাবেন? 2টা বালিশে ঘুমাইবেন না রে ভাই, একটা বালিশে ঘুমাইতে হবে। একটা বালিশকে চকির তলে ফেলে দেন, একটা বালিশকে লাগান, আর একটা বালিশের উপরে ঘুমাইতে হবে। আর চুলটিকে মেল করে বালিশের উপরে পেড়া দাও, আর তোমার চুলের উপরে তোমার স্বামী মাথা দিয়ে যখন ঘুমাবে, চুলে একটা সেন্ট আছে রে ভাই, ওই সেন্টটা যদি বেটা ছেলের লাখে লেগে যায় তো বেটা ছেলে পাগলা হয়ে যাবে। তো কথা হচ্ছে তোমার স্বামীকে তুমি খুশি রাখো, সন্তুষ্ট রাখো। মেয়ে ছেলে জানে না যে আমার চুলে সেন্ট আছে, কিন্তু আমরা জানি বেটা ছেলে কি সেন্ট আছে, কি মানে সেন্ট আছে আমরা জানি বেটা ছেলে, ওরা কিন্তু জানে না। আর বেটা ছেলের একটা সেন্ট আছে কিন্তু আমরা জানি না ভাই, কিন্তু ওরা জানে। তো কথা হচ্ছে একটু সাজু পুজু করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও, নিজের চেহারা দেখাও, খুশি করো, সন্তুষ্ট করো। একটু থামেন, যখন নিতে লাগবো তখন বলবেন, ঠিক আছে? একটু লেখা রাখেন, লেখা রাখেন, ইনশাল্লাহ আমি বলছি। তো কথা হচ্ছে তোমার স্বামীকে সন্তুষ্ট করো। মেয়ে ছেলের 4টা কাজ, বেটা ছেলের 2টা কাজ। কি 2টা কাজ জানেন? বেটা ছেলের 2টা কাজ। 1 নাম্বার বেটা ছেলের কাজ হলো, আল্লাহর রাসূল বলেছেন তোমরা মুখের হেফাজত করো, মুখের হেফাজত করো। 1 নাম্বার, লোকের গুজব করিও না, গিল্লা করিও না, বদনাম শেখায়ত দুর্নাম করিও না, ফহস কথা মুখ দিয়ে বের করবে না, লোকের বদনাম শেখায়ত করবে না, তোমরা মুখের হেফাজত করবে। 2 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হবে না। 2টা জিনিসের হেফাজত করো, আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম। 2টা জিনিসের হেফাজত করেন পুরুষ লোক, মুখের হেফাজত করেন 1 নাম্বার। 2 নাম্বার, জেনাতে লিপ্ত হবেন না, লজ্জাস্থানের হেফাজত করেন, জেনা করতে যাবেন না। তাহলে আল্লাহ রাসূল বলছেন তোমাদের আমি জুম্মে হয়ে গেলাম, জান্নাতে
যাবে, একদম কোনো সন্দেহ নাই জান্নাতে যাবে। খালি দুটো জিনিস থেকে বেঁচে থাকো। আর মেয়ে ছেলেরা, মা বোনদের কথা বলা হলো চারটা জিনিস। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখো, 3 নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করো, 4 নম্বরে তোমরা স্বামীর সেবা করো, খিদমত করো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে ভালোবাসা দাও, স্বামীকে খুশি করো। স্বামী খুশি থাকলে তোমার মানে আল্লাহ খুশি থাকবে। স্বামী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ থাকবে। তোমার স্বামী যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে। স্বামীকে কত ভালোবাসতে হবে রে ভাই, শুনলেন? আল্লাহর নবী যখন দিদির দাওয়াত দিতে যেতেন, যখন তাবলিগ করতে যেতেন, আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে যখন চলে যেতেন, রাত্রি 12টার সময়, রাত 1টার সময়, রাত 2টার সময়, 3টার সময়, যখনই আল্লাহর নবী ফিরে আসতেন, আসার সময় গেটের কাছে এসে খালি একবার ঠোকা মারতেন খাদিজা, একবার ঠোকা মারতেন খাদিজা, গেট খুলে গেল। আল্লাহর নবী যেমন মানে ঘরে প্রবেশ করা, চট করে গেটটা লাগিয়ে দিত খাদিজা। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর না, 2 বছর নয়, যতদিন খাদিজা আল্লাহর নবীর কাছে ছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন, আরে খাদিজা, তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না? তুমি কি বিছানায় শুয়ে থাকো না? যে আমি যখনই খাদিজা বলে ঠোকা মারি তখনই গেটটাকে তুমি খুলে দাও, ব্যাপার কি রে খাদিজা? খাদিজা বলল, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, তাবলীগ করতে চলে যান, তখন আমি কি করি? আমি পিঠটা দাও কেওয়ার খানায় লাগিয়ে দিই, কপাটে পিঠ লাগিয়ে দিই, সারা রাত দাঁড়িয়ে থাকি স্বামী গো। যখন আমার ঘুম চলে আসে, আমাকে একটা পাকে আমি উঠিনি, একটা পায়ের ভরে এক ঠ্যাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি। থাকতে থাকতে যখন পা ব্যথা করতে লাগে, ঘুম পালিয়ে যায়। আবার দেখলাম এটা পা খুব ব্যথা করতে লাগলো, এটা পাকে আবার দিয়ে এটা পা ছিঁড়ে নিলাম, আর এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো। বলে, খাদিজা তুমি এত কষ্ট কেন করো? খাদিজা বলল, স্বামী গো, আমি যদি বিছানাতে শুয়ে যাই, আমি লেপ দিয়ে মুখ ঢেকে নি, আমি যদি ঘুমিয়ে যাই, আর রাত্রিবেলা আপনি দিনের দাওয়াত দিয়ে আসবেন এসে বাড়িতে, খাদিজা খাদিজা বলে বাড়ি দিবেন, আমার ঘুম, আমি ঘুমান্ত অবস্থাতে আছি, আমার ঘুম ভাঙতে, বিছানা থেকে নামতে, কেবল খুলতে তাবতড়িক হয়তো গুন্ডারা এসে আপনাকে ঘেরে নিবে। আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার পায়ে পায়ে শত্রু, বাড়ির পড়োশিটা হচ্ছে আপনার দুসরো, মানে আপনার শত্রু, আপনার দুশ্মন। আবু লাহাবের বাড়ি আল্লাহর নবীর বাড়ি একবারে 4 লাগালাগি পাশাপাশি বাড়ি। তো আবু লাহাব আল্লাহর নবীর জানি দুশ্মন, নিজেরই চাচা। তো বললে, যদি আমি আপনাকে, যদি আমি মানে আমার উঠতে দেরি হয়, তাপ তড়িক যদি গুন্ডারা ধরে নাই, আপনাকে আমি কেমন করে বাঁচাবো, কি করে বাঁচালাম? ওই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না, সারা রাত আমি দাঁড়িয়ে থাকি স্বামী গো, সারা রাত আমি দাঁড়িয়ে থাকি। তো আল্লাহর নবীকে দেখেন তো কত ভালোবেসেছেন। এখনকার স্ত্রী দাঁড়িয়ে থাকবে যে ভাই? দাঁড়িয়ে থাকবে? আপনি কোথাও চলে গেছেন, আপনার লেগে ভাত খুলিলে বসে থাকবে? যে আসবে তো খাবে। ভাত খুলাই না বাক্সের উপরে বা টেবিলে রেখে দিয়েছে, ঢেকে দিয়ে রোটার চালু করে দিয়েছে খালি। আপনি মরেন আর ফুটেন, বাঁচেন আর চলে যান, যা হবে হোক, আপনি মরে গেলেও একটা সুন্দর দেখে ফের বিয়ে করে নেবেন। বুঝতে পারছেন? মেয়ে ছেলে চাইছে কি, ওরা মানে চাইছে যদি কোনো রকম মরে যেত ফের একটা বিয়ে শাদী করবো। একজনের একটা মেয়ে লোকে দম একেবারে চলে গেছে ধুক ধুক করে, এখানে দম। তো আর স্ত্রী ওর পুরুষটা কহেছে যে, হারে তুই তো মরে যাবি আর বাঁচবি না, আর মেলা দিন থেকে 6 মাস 9 মাস থেকে তুই বিছানে পড়ে আছে, তো কত আর সহ্য করবো আর সাবর করবো, তো যে একটা বিহা শাদী গেলা করি। তো এদিক ওর লড়ে না, শেষ হয়ে গেছে। তো কোন রকম খালি এখানে আছে, মুখ খান চলছে, লাকটা দিয়ে শ্বাস বাড়াইছে, দেখো হয়েছে দম থেমে কয়েছে, হ্যাঁ যে কিছুদিন দেখলাম হয় না। কইছে, হারে তুই কহা কতদিন হইলো, আরো কতদিন তুই ভালো হবে কবি না, ডাক্তার তো কয়েছে ভালো হওয়ার উম্মেদ নেই, তো বিহা শাদী গেল একটা করি।
তো দম খিচা করে এইবার তো যাও আর কি করবো, যাও ই তোরকে তাড়াতাড়ি ভাত দে তোরা। ওর বেটিরা ভাত দিয়েছে খাইয়াটা, তোর একটা বড় ভালো শার্ট টালে তো গাই দিয়ে বার হবো। যখন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কি করেছে জানেন, যখন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কয়েছে, শোনো জি আর বাপ, কইছে কি, কইছে আগে মেলাখানি আরাম লাগছে এখানে যায় না। দেখছেন মরার মতন হয়ে গেছে, বিয়ে করতে পারিস না, মেলাখানি ভালো লাগছে শরীরটা, সতীনের কত ঝালাস, বুঝতে পারছেন, মেলাখানি ভালো লাগছে যায় না। এই তো হয়েছে এরকম ছেলে। তো একজন আর পুরুষ মারা যাচ্ছে, মানে পুরুষটা ওরকম ধুকধুকে দম আছে, দম চলে গেছে। তো আর স্ত্রীটা পুছ করছে যে হাজি তুমি যে মরে যাবে তা আমি কি করে খাবো। ওই আমাদের গ্রামে একটা লোক মরে, ওর মানে বেটা মরেছে, তোর মা কইছে হারে বেটা তুই যদি মরে যাস, তুই হার বড় বেটা, তুই মরে গেলে আমি কি করে খাবো রে বেটা। তোর বেটা কইছে মাকে তুই খিরে এনে খাইস। তো ওইরকম আর পুরুষটা মরে গেছে, তখন কইছে যে হাজি তুমি যদি মরে যাও আমি কি করে খাবো। কইছে বেড়ি বেঁধে খাস। কইছে আমি বেড়ি বেঁধে খেতে পারবো না। কইছে তাহলে তুই কি করিস, ক্যাথা সিলাইস। কইছে আমি ওটাও পারবো না। কইছে তাহলে পাখা বুনাইস। কইছে ওটাও পারবো না। তাহলে লোকের বাড়ি জাঁতা ঢেকি পেড়া বেড়াবি, লোকের বাড়ি কাজ করে খাস। কইছে ওইটাও পারবো না। তখন রাগ করে কইছে যে ই করিস, তুই একটা সুন্দর চাংড়া দেখে বিয়ে করলিস। কইছে এতক্ষণে কুলের কথা কহিলে জি আর বাপ, এতক্ষণে মন ভরা কথাটা কহিলে যে আর বাপ, এতক্ষণে সুন্দর কথাটা কহিলে যে আর বাপ, তখন খুশি হয়ে গেছে। ই খালি মনে ভাবছে রে বাপরে ই কত আরমান করেছিল। তো কথা হচ্ছে স্বামীকে ভালোবাসেন, স্বামীকে ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসেন স্বামীরা, স্বামীরা ভালোবাসবে পুরুষকে, পুরুষ ভালোবাসবে স্ত্রীকে। দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটান, শান্তিতে ভালোবাসাতে, পৃথিবীতে ভালোবাসার সাথে দুনিয়াটাতে চলেন, ফিরেন, উঠেন, বসেন, ঘুরেন, তাহলে দুনিয়াটা জান্নাতের বাগান থাকবে। ভালোবাসা দিতে শিখেন, ভাইকে ভালোবাসা দেন। হাদিস আছে যদি দু ভাই তিন ভাই এক জায়গাতে বসে খান, কায়ামতের দিন আল্লাহ এটার হিসাব নেবে না। তিনটা জিনিসের অফার দিয়েছে আল্লাহ, কি কি তিনটা জানেন? এক নাম্বার হলো দু ভাই তিন ভাই পাঁচ ভাই জয় ভাই আছেন, এক জায়গাতে যদি খেতে বসেন, যত রকমের খানার যত খানা আল্লাহ কায়ামতের দিন ওটার হিসাব নেবে না, ওটা আপনাকে ফ্রি ছেড়ে দিবে, ওইটার জবাব হিসাব কিয়ামতের দিন লাগবে না। আর একটা দু নাম্বার, যা মানে রোজা রমজান মাসের ভাই, যখন আপনি সেহরি খাবেন ভোর রাত্রিতে, যত রকমের জিনিস খান, যত খান সেহরিতে, ওইটা হিসাব আল্লাহ কিয়ামতের দিন নিবে না। আর তিন নাম্বার, ইফতারির সময়তে যখন রোজা ইফতারি করতে বসবেন, আপনি যত রকমের জিনিস খান, 100 রকমের জিনিস খান, আর যতটি খান আর যত রকম খান, ওই হিসাবটা আল্লাহ কিয়ামতের দিন নিবে না। এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ ছেড়ে দিবে, বাদ বাকি পৃথিবীতে জাররা জাররা করে হিসাব নিবে, কোন জিনিস আপনাকে ছেড়ে দিবে না। এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ পাক নিয়ে নিবে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মা খালা নানিরা আমার, ভালো করে শুনেলেন যে দুনিয়াতে চলবেন একবারে দস্তি করে, মানে পৃথিবীতে মিল মহব্বতে, মানে প্রত্যেকের সাথে চলাফেরা করবেন, মিল মহব্বতের সাথে ভালোভাবে চলাফেরা করবেন, উঠা বসা করবেন, যেন আপনার দ্বারাতে আপনার প্রতিবেশী আঘাত না পায়, আপনার দ্বারাতে আপনার ভাই আঘাত না পায়, আপনার এলাকার লোক আঘাত না পায়, আপনার গ্রামের লোক আঘাত না পায়, আপনার দ্বারাতে কোনো জীবজন্তু জানোয়ার আঘাত না পায়। আপনি জীবজন্তু জানোয়ারকে, কুকুর শিয়ালকে বিড়ালকে মারবেন না, বিষ খিলে মারবেন না, ঠাঠিয়া মারবেন না, গরম পানি চালিয়ে কুকুরের পিঠে ঘা করে দিয়ে না, চুল উঠিয়ে দিয়ে না, বিশাল বড় গোনা। আল্লাহ রসুল বলেছেন তুমি জমিনবাসীর উপরে রহম করো, আসমানবাসী তোমার উপরে রহম করবে, মানে আল্লাহ তোমাকে ভালোবাসবে। তুমি পৃথিবীতে জীবজন্তু জানোয়ার পৃথিবীর মাখলুককে তুমি ভালোবাসো, তোমাকে আল্লাহ ভালোবাসবে। লোক বলছে দু পাইয়ার ভালাই করতে হয় না, মানুষের ভালাই করতে হয় না, লোক কয় না যে ভাই ভালার নাম সালা, যাকে ভালোবাসবেন ওই আপনাকে সালা কইবে। আর ভালোবাসতে গেলে মানে দোপাইয়ার ভালাই করিও না, মানে এটা ভুল কথা, এটা বলতে হয় না। আপনি দোপাইয়ার ভালাই করবেন, আপনি ভালাই করেন, আপনার ভালাই আল্লাহ করবে। আর আপনি যার ভালাই করবেন ও আপনাকে কামড় মারবে, আপনার ক্ষতি করবে, আপনাকে দংশন করবে, এটা স্বাভাবিক। যারই ভালাই করবেন ও আপনার ক্ষতি করবে, যারই উপকার করবেন, উপকার করছেন তার ভালো আছে, কিছুদিন পরে আপনার ক্ষতি করবে ও, কিন্তু করবে, কিন্তু করলে এটা আপনাকে আফসোস করতে হবে না, নাকি বল না? যে ভালাই যদি করে কার ঘে, ও হ্যাঁ না, ইয়ার ঘে তো বললাম যে মানে এক হাতে তো রুটি হয় না। স্ত্রীরা ভালোবাসবে পুরুষকে, কিন্তু পুরুষ আপনারা ভাই একটু ভালোবাসা দিতে হবে যে ভাই, বুঝতে পারছেন? আপনারা একটু ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন,
ওরা খালি ভালোবাসা দিবে, আপনি ভালোবাসা দিবেন না? হ্যাঁ, স্ত্রী জানের জান পুরাণের পুরাণ, আপনি ওর জানের জান পুরাণের পুরাণ। তাহলে তবে আপনাকে যদি জ্বর হয় তো স্ত্রীটা জান হেরে দেয়, তো স্ত্রীকে জ্বর হলে তো আপনাকে জান হারতে হবে কেবে না? একজনের পুরুষকে জ্বর হয়েছে, তো একটু হানি পুরুষ খালি কুকে তোর স্ত্রীটা জ্বর, মাথা টিপচার করেছে, হাজি আর বা তোমাকে কি হাত পাকিয়া রুটি দিব লাগাও না, কি তোমাকে কাঠ খোলার ভোজা নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন একটা ডিম ভেঙে দিব, লাগিয়েছো খাবো না গে মা, এ মা গে। তোমার পুরুষটা কয়েছে ওগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে। যেমন মোটা হোস তেমন মোটা হোস নি, মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটা শাক তেমন লাকড়ি, বুঝতে পারলেন? ই যেমন পাগলা ও ওরকম পাগলি। হ্যাঁ, তো ওই লেগে বলছি ভাই, দেখে শুনে বিহা শাদী করবেন, মোটা হোস আর পাগলিকে বিহা শাদী করিয়েন না, বুঝতে পারলেন? একটু চাল্লাক দেখা, ভালো খানদান। বাংলাদেশ থেকে দেখেছে যে ঘর দিলে টিন দিলে ঘরে ঢেউ দেখে, আর বিয়ে করলে খানদান দেখে। ভালো খানদান, ভালো বংশে ভালো মেয়েকে বিয়ে করবেন, ওই যেই সেই করবেন তো ওইরকম হয়ে যাবে। একজনে বিয়ে করে সে খাপাও, পাগলা বুদ্ধি নাই মাথাতে, তো বিয়ে করেছে তো এটাও পাগলি। তো বিয়ে করে লিয়েছে, তো বিয়ে করে লিয়েছে কি করেছে জানেন? বিয়ে করে লিয়েছে ওর স্ত্রীকে প্রথম রাত, ব্যাসর রাত, সোহাগ রাত জীবনে দেখা সাক্ষাৎ হয়নি, ই তো থরথর করে কাঁপছে, তো ও কাঁপছে খাপা। তো দেখা সাক্ষাৎ যত ভালো মজার গল্প কর, তো এই গল্প ঢিঁড়ে না পেয়ে ফার্স্টই কইছে, হারে তোকে তো বিয়ে করে লেনু, তো তোর আমি কে হইনু কহতো? এই কইছে আমি জানি না, জি আমি জানি না। তো পাগলি কহা কে হইনু? কইছে মামু হলে না। ই কইছে ই তো একবারে পেটের পাগলি। হ্যাঁ, ওকে লগদ মোহর দিয়ে বিয়ে করে এলেন, ওর কইছে মামু হলে না। তো রাইতি কইছে মোড়ল সর্দারকে ডাকাকে ছাড়ান করতে হবে না, তো হবে না, একে রেখে লাভ নেই, তাড়াতাড়ি মোড়ল সর্দার ডেকে ছাড়ান করে। তো কথা হচ্ছে ভাই, ভালো করে বিয়ে শাদী করেন, স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসেন, আপনারাও ভালোবাসেন, আর আপনারাও স্বামীকে ভালোবাসেন, দুইজনকে ভালোবাসা দেন, সুখে শান্তিতে, হ্যাঁ যাচ্ছি, সুখে শান্তিতে জীবন কাটান, ভালোবাসা দেন। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর নবী স্ত্রীদেরকে কত ভালোবাসতেন, কত ভালোবাসা দিয়েছেন। আমার দয়ার নবী, দিনের নবী, ময়ার নবী, ভালোবাসার নবী, কত ভালো নবী, সুবহানাল্লাহ। যখন খাদিজাকে বিয়ে করে নিয়ে আসলেন, হযরত উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিয়ে করে যখন নিয়ে আসলেন রে ভাই, খাদিজাকে যখন বিয়ে করে নিয়ে আসলেন, আসার পরে খাদিজাকে নিয়ে যেদিন বাসুর ঘর সোহাগ রাত্রি, ফুল সজ্জা রাত্রি, প্রথম রাত্রি, আল্লাহর নবী গলিতে বৈঠক রুমে বসে আছেন। খাদিজা একটা লোককে পাঠিয়ে ডাকলো আল্লাহর নবীকে, যে আপনি গলিতে বৈঠক রুমে সাইড রুমে কেন বসে আছেন? আজকে থেকে তো আপনি বাড়ির মালিক, ঘরের মালিক, খাদিজার মালিক, আপনি বাড়ির ভিতর আছেন। খাদিজা ডাকলো, আপনি খাদিজার রুমে যায় বসে যান। এবার খাদিজাকে ডেকে, খাদিজা ডেকে করলো কি, খাদিজার রুমে আল্লাহর নবীকে বসতে দিলেন। আল্লাহর নবী যখন খাদিজার রুমে গিয়ে, খাদিজার বিছানাতে গিয়ে, চৌকিতে যখন পালঙ্কে যখন গিয়ে বসলেন, বসার পরে আল্লাহর নবী বসে আছেন। এবার খাদিজা কাম কাজ সেরে এবার সাজুগুজু করে যখন আল্লাহর নবীর কাছে এসেছে, ঘরের শিকলি লাগিয়ে দরজা বন্ধ করে আল্লাহর নবীর কাছে গিয়ে একটু খাদিজা মুস্কুটি মেরে হেসে উঠেছেন, আল্লাহর নবীর দিকে তাকিয়ে হাসছেন, আল্লাহর নবীর দিকে দেখছেন, আল্লাহর নবীর চক্ষু ভরা জল, আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ, আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ দেখে খাদিজা বলতে লাগলেন, আল্লাহর নবী হাসে না, আল্লাহর নবীর খালি চোখের জল দেখা যাচ্ছে, আর খুব মন ভারী, অন্তর ভরা দুঃখ। খাদিজা বলল, আপনি কেন দুঃখ করে আছেন? আপনার মন কেন ভারী, অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল? আমি বুঝতে পেরেছি আমি মূর্খ মেয়ে নই। খাদিজা মূর্খ নয়, তাওরাতের হাফেজা ছিল, হিব্রু ভাষা কিতাব লিখতো, খাদিজা বিশাল পণ্ডিত মানুষ, বিশাল লেখাপড়া, বিশাল জ্ঞানী গুণী মহিলা খাদিজা। এইবার খাদিজা বলছে, স্বামী গো, আমি নিজে বুঝতে পারছি, আমি বুঝতে পেরেছি স্বামী গো, যে আমার বয়স যখন আজকে 40 বছর, আপনার বয়স হচ্ছে 25 বছর, তো আপনি, আপনার বয়স 25 বছর, আপনি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না, আজকে আপনি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না স্বামী গো, তো আমি বুঝতে পেরেছি যে আপনি রাজি ছিলেন না।
আল্লাহর নবী বললেন খাদিজা, আমি সেই জন্য কাঁদি না রে খাদিজা, আমি কাঁদছি এই জন্য, আমি এই জন্য দুঃখ, আমার চোখ ভরা জল, অন্তর ভরা দুঃখ খাদিজা, যে আমি এই জন্য কাঁদতেছি রে খাদিজা, যে আজকে যে আমি তোমার মুখে একটা মিষ্টি তুলে দেবো, মুখটা মিঠা করব, কিন্তু একটা মিষ্টি কেনার পয়সা আমার পকেটে নাই, তোমার জন্য একটা আমি মিষ্টি কিনতে পারিনি রে খাদিজা।